আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছের রঞ্জনপল্লী পার্কে। পার্কটা যখন একদম প্রথম তৈরি হচ্ছিল তখন থেকে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল, আর এখন বর্ষার জল পেয়ে গাছগুলো আরো সুন্দর, সবুজ, সতেজ, প্রাণবন্ত হয়ে উঠেছে। সারি সারি ঝাউ গাছ আর ছোট টগর পুরো তারার মতো যেন ফুটে রয়েছে। আমি আজ যখন সকালবেলা গিয়েছিলাম তখনও সেরকম কেউ আসেনি, তবে সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা সবসময় ছোট ছোট বাচ্চারা, তাদের গার্জিয়ানরা, বয়স্ক মানুষেরা অনেকেই চলে আসে এই পার্কে। আমারও ইচ্ছে করছিল একটু পার্কের মাঝখান দিয়ে হেঁটে বেড়াতে। পার্কে শুধু ঝাউ গাছ আর ছোট টগর আছে তাই না, আরও বিভিন্ন রকমের গাছ আছে। তার মধ্যে একটা খুব ভালো লাগলো, এই অর্কিড, লাইট ভায়োলেট কালারের, দারুণ লাগছিল। এছাড়াও এই পার্কে আছে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে বিভিন্ন রকমের মডেল, বাচ্চারা খুব ভালোবাসে। হাতি আছে, জিরাফ আছে, ডাইনোসর রয়েছে, হরিণ আছে। বাচ্চারা খুব ভালোবাসে এই পার্কটাতে চলে আসতে। ও, ওদের জন্য দোলনা রয়েছে, স্লিপার রয়েছে। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। আমি অনেক জায়গার ঝাউ গাছ দেখেছি, কিন্তু এই পার্কের প্রত্যেকটা ঝাউ গাছ এত সুন্দর, এত হেলদি। ওই সিংহ মশার কথা বলতে তো ভুলেই গেছিলাম। আরেকটা উল্লেখযোগ্য এখানকার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সুইমিং পুল। এটা 17 মিটার লম্বা আর 7 মিটার চওড়া। সকালে যখন গেছিলাম তখনও সুইমিং শুরু হয়নি, তবে আমার কাছে সন্ধ্যাবেলার একটা ক্লিপিংস আছে। এই যে অভিজ্ঞ প্রশিক্ষকরা এখানে সাঁতার শেখান, তাদের মধ্যে আমার বাবাও একজন। উনি এখানকার সবচেয়ে পুরনো প্রশিক্ষক। এখানে শুধু বাচ্চারাই না, বড়রাও, মানে যেসব বাচ্চারা শিখতে আসে তাদের বাবা মায়েরাও সাঁতার শেখেন। আর সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ওটা যদি রোজ করা যায় তাহলে শরীরে আর কোনো রোগ থাকবে না। তাই আপনারা যদি চান এখানে এসে যোগাযোগ করতে পারেন। দেখতে দেখতে আমার ইচ্ছা করছিল ঝাঁপিয়ে পড়তে, সেটা আর সম্ভব হয়নি। বিদ্যাসাগর সুইমিং ইনস্টিটিউট, আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের চাকদার রঞ্জনপল্লীতে। ফিরে আসি আবার সবুজে। আমরা যেগুলোকে টেবিল কামিনী বলি, এখানে মাটিতে লাগানোর ফলে সেইগুলোই হয়ে উঠেছে বেশ বড়সড় কামিনী। গেটের দুপাশে দুটো আছে। তাই আপনারা যদি চান চলেই আসতে পারেন এই সবুজের সমারোহে।